আমি মেলচিয়াটিওরা রংথালা ব্যাপটিস্ট মণ্ডলীর পক্ষ থেকে জানাই আন্তরিক খ্রিস্ট প্রীতি ও শুভেচ্ছা। আজকে বাক্য প্রচার করছেন মাননীয় ডিকন লাভলি প্রভাতিম রং এবং গান গাইছেন মিসেস বিউটি ঘোষ ও শেষ প্রার্থনা করছেন মাননীয় পাস্টর লাভলি মামনি দাজেল। ইম্মানুয়েল। প্রিয় সুধী মণ্ডলী, প্রারম্ভে ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং উপস্থিত সকলকে আমার খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের জন্য নির্ধারিত শাস্ত্রবাক্য হচ্ছে আদিপুস্তক 6 অধ্যায় 9 পদ। লেখা আছে, নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের পথে চলিতেন। আমি নির্ধারিত শাস্ত্রের বাক্যের উপর ভিত্তি করেই আজকের মূল সুর দিয়েছি ধার্মিকতায় জীবনযাপন। আজকের পাঠ অনুযায়ী নোহকে ধার্মিক ও সিদ্ধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধার্মিকতার ইংরেজি শব্দ রাইচাসনেস, যদি বলা যায় রাইট রিলেশন উইথ গড। ধার্মিকতা লাভের জন্য দুটি বিষয়ের উপর খুব জোর দেওয়া হয়েছে, একটি হচ্ছে শান্তি প্রতিষ্ঠা এবং আরেকটি ন্যায্যতা প্রতিষ্ঠা। শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং একজন শান্তিকামী লোক হতে হবে, যিনি শান্তি প্রতিষ্ঠাতা, যিনি শান্তির জন্য কাজ করেন এবং যিনি শান্তিকামী, তার দ্বারা অশান্তি, বিশৃঙ্খলা বা অরাজকতা হতে পারে না। দ্বিতীয়টি ন্যায্যতা প্রতিষ্ঠাকারী, তিনি ন্যায়ের জন্য কাজ করবেন, তিনি একজন ন্যায়বান হবেন। ন্যায্যতার ইংরেজি শব্দ জাস্টিস। আমরা জানি জাস্টিসকে বলা হচ্ছে হোয়াট শুড টু ডু, কি করা উচিত, আমাদের যেটি করণীয় আমরা কি সেটি করতে পারছি? প্রিয় সুধীজন, আজকের পাঠ অনুযায়ী নোহকে তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক বলে আখ্যায়িত করেছেন। আদিপুস্তক 6 অধ্যায় 1 পদ বলছে, ঈশ্বরের লোকেরা সুন্দরী কন্যাদেরকে যাহাকে ইচ্ছা তাহাদের বিবাহ করিতে লাগিলেন। পতন ও পাপের চরম দৃশ্য এখানে বলা হয়েছে। নোহ ঈশ্বরের পথে চলতেন। আদিপুস্তক 6 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত পাঠ করলে জানা যায় সৃষ্ট এবং শ্রেষ্ঠ মানব জাতি অবাধ্য হয়ে কতটুকু অনাচার জীবনযাপন করেছে। 6 অধ্যায় বলছে ঈশ্বর মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুসূচনা করলেন। প্রিয় সুধী, সভ্যতার ইতিহাসে বাইবেলে উল্লেখিত নোহের প্লাবন সম্পর্কে বর্ণনা আছে। সুতরাং পাপের চরম শাস্তি হয়েছে বন্যার মাধ্যমে। বর্তমান সময়ে আমরাও বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ত নই, দায়িত্ব পালনে আর্থিকভাবে বিশ্বস্ত নই, আমাদের আহ্বানপ্রাপ্ত জীবনেও সময়ের প্রতি আমরা বিশ্বস্ত নই। তাই আসুন নোহের মতো হাজার মানুষের মধ্য থেকে আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ও সিদ্ধ হই এবং অনুগ্রহ লাভ করে এই বাংলাদেশে বিজয়ী জীবন যাপন করি। ইম্মানুয়েল। কানে কানে
ফুরাও, তুমি এসো কাছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, প্রভু কানে কানে শোনো, প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। প্রভু কানে কানে শোনো, প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। প্রভু কানে কানে শোনো, প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, এই সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দান করেছ, সেই জন্য প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞ এবং তোমাকে ধন্যবাদ জানাই। যিনি তোমার বাক্য আজকে আমাদের জন্য প্রচার করেছেন তার জন্য এবং এই সুন্দর বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছ, কিন্তু আমরা আমাদের নিজের স্বার্থের জন্য তোমার অবাধ্য হয়ে তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে অন্যায্যতায় জীবনযাপন করি। প্রভু, তুমি আমাদের ক্ষমা করো, যেন আমরা তোমার অনুগ্রহে ধার্মিকতায় এবং সিদ্ধতায় জীবনযাপন করতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।